গ্যাংটকে ভ্রমণ প্রায় শেষ। হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে উঠল। এবার তাহলে আবার ফিরে যেতে হবে। তাই মনকে ভালো রাখতে ভাবলাম, কেননা গ্যাংটকের থেকে দার্জিলিং খুব একটা দূরে নয়, তাহলে দার্জিলিংটাও ঘুরে আসা যাক। এই ভাবনা ভেবেই সাথে সাথে বেরিয়ে পড়লাম শেয়ার গাড়িতে চেপে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। আজকের গন্তব্য গ্যাংটক থেকে দার্জিলিং। আজকের পুরো গল্পটা শেয়ার গাড়ি করেই গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার এক সোলো ট্রাভেলারের হতে চলেছে। তাই নিজের এই ছোট্ট স্বপ্নকে বাস্তবায়িত করতে বেরিয়ে পড়লাম শেয়ার গাড়ি চেপে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। দেখো, রেডি আমি অলরেডি হয়ে গেছি। এবার আমি বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে, কারণ এবার হোটেলটা চেক আউট করে নেবো, কারণ সকাল 8টা থেকে শুনেছি এখানে শেয়ার গাড়ি স্টার্ট হয়ে যায় দার্জিলিং যাওয়ার জন্য। তো আমি এবার বেরিয়ে পড়বো আমার হস্টেল থেকে। লাগেজ অলরেডি সব গুছগাছ করা হয়ে গেছে। তাহলে চলো এবার চটপট নিচে যাই, গিয়ে একটু চা খাবো, চা খেয়ে দেন শেয়ার গাড়ি করে দার্জিলিং। দার্জিলিং যাওয়ার সময় একটা ভালো জিনিস হয়েছে আমার সাথে, সেটা হলো আমি যাদের সাথে এসেছিলাম, মানে যাদের সাথে ইস্ট সিকিমটা ঘুরলাম, মানে নাথুলা, ছাঙ্গু, এগুলো যাদের সাথে ঘুরলাম, তো তাদের সঙ্গে দেখা হলো তারাও নাকি দার্জিলিং যাবে। তাহলে ভালোই হবে, একসঙ্গে সবাই মিলে দার্জিলিং চলে যেতে পারবো। তো শেয়ার গাড়ির জন্য আমাকে আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না, নাহলে কিন্তু আমি শুনেছি যে শেয়ার গাড়ির জন্য নাকি অনেকক্ষণ করে ওয়েট করতে হয়। তো যাই হোক, চলো এবার নিচে যাই, আর বেশি কথা বলবো না, দেরি করাবো না। চলো চটপট নিচে চলে যাই, এবার একটু চা খাই, খেয়ে বেরিয়ে পড়ি। কারণ দার্জিলিং যেতে শুনেছি এখান থেকে দার্জিলিং অব্দি নাকি 5 ঘন্টা সময় লাগে। আমাকে হস্টেল দাদাটা বললো যে 5 ঘন্টার মতো লাগবে এখান থেকে দার্জিলিং অব্দি পৌঁছতে। তো যাই হোক, আর বেশি দেরি নয়, এবার অনেকটা অলরেডি 7:30 বেজে গেছে। চাটা খেতে খেতে দেওরালি অবধি পৌঁছতে 8টা বেজে যাবে। আর হ্যাঁ, দার্জিলিং যাওয়ার সমস্ত গাড়ি কিন্তু দেওরালি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। সো দেওরালি স্ট্যান্ড অব্দি এখান থেকে আমাকে আবার ট্যাক্সি করে যেতে হবে। সো এখানে আরেকটা দাদা ওরা আছে, ওরাও দেওরালি যাবে। তো ওদের সঙ্গে ভেবেছি আমি শেয়ারিংয়ে ট্যাক্সিতে চলে যাবো। তো যাই হোক, চলো সবটাই তোমার সবাই তুলে ধরবো। আগে চলো এক কাপ চা, 2টো বিস্কিট খেয়ে বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন বসে পড়েছি চা নিয়ে। হাতে রয়েছে একটা লিকার চা, আর আমি চটপট চাটা খাবো, খেয়ে এবার বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চটপট চাটা কমপ্লিট করি, দেন বেরানো যাবে। তো বন্ধুরা, গ্যাংটককে এবার গ্যাংটক বিদায় জানিয়ে আমি এবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পথে। সকাল সকাল ফাঁকা রাস্তা। কালকে রাত্রে এই রাস্তাটার অবস্থাটা কীরকম ছিল, মানে ভিড়। তোমাদেরকে তো দেখিয়েছি, আজকে দেখো পুরো ফাঁকা, সত্যি। যাকে চলো, আবার গ্যাংটকে আবার আসবো কোনো একটা সময়, তখন আবার হয়তো গ্যাংটকের সাথে দেখা হবে। চলো এবার বেরিয়ে পড়ি, দাদারা এসে গেছে অলরেডি, ওয়েট করছে। চলো চটপট করে যাই। পেয়ে গেছি আমি এখন লোকাল শেয়ার ট্যাক্সি। এই ট্যাক্সি করে আমি এখন যাবো দেওরালি বাস স্টপ। দেওরালি বাস স্টপ গ্যাংটক এমজি মার্গ থেকে দেওরালি বাস স্টপ যাওয়ার গাড়ি ভাড়া পড়েছে 30 টাকা মাথা পিছু। আর এই দেখো, এই হলো তোমার দেওরালি বাস স্টপে দার্জিলিং যাওয়ার টিকিট কাউন্টার। এখানে কাউন্টার 1, কাউন্টার 2, 3 এরকম করে অনেকগুলো টিকিট কাউন্টার আছে। তোমরা যে কোনো একটা টিকিট কাউন্টার থেকে তোমরা টিকিট করে নিতে পারো। দার্জিলিং যাওয়ার জন্য ভাড়া পড়বে 450 টাকা মতো। আর এই হলো শেয়ার ট্যাক্সি। আমি শেয়ার ট্যাক্সিতে উঠে পড়েছি। দেখো, যখন তোমরা টিকিট করবে শেয়ার ট্যাক্সি, সেই শেয়ার ট্যাক্সির টিকিটের মধ্যে তোমাদের গাড়ির নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বার দেখে তোমরা গাড়ি থেকে উঠবে, আর সেই গাড়ি তোমাদেরকে নিয়ে যাবে ডিরেক্ট দার্জিলিংয়ের দিকে। তো এই হলো সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিলাম। দেখো একটা ব্যাপার, এখানে কিন্তু 10 জন করে হওয়ার পরই গাড়িটা ছেড়ে দেয় প্রত্যেকজন। আর হ্যাঁ, পার পার্সন ভাড়া পড়ছে ওই 450 থেকে 500 টাকার কাছাকাছি ভাড়া পড়ে, ঠিক আছে। সো এখন একটু মাঝে মাঝে একটু দাম ওঠানামা করে এই দার্জিলিং গ্যাংটকের রাস্তাতে। তো যাই হোক, চলো, শেয়ার গাড়ি তো অলরেডি সবাই ভরে গেছে, এবার গাড়ি ছেড়ে দিচ্ছে। এবার আমরা যাব দার্জিলিংয়ের দিকে। তো বন্ধুরা, গাড়ি এখন গ্যাংটক ছেড়ে এবার এগিয়ে চলেছে দার্জিলিংয়ের পথে। গ্যাংটককে বিদায় এবারের মতো, আবার হয়তো দেখা হবে গ্যাংটকের সাথে পরে। তো যাই হোক, আরেকটা ব্যাপার বলে দিই, গাড়ি কিন্তু 10 জন না হলে এই গাড়ি কিন্তু ছাড়বে না। এই একটা বাজে সিস্টেম। তো যদি তুমি একা থাকো বা 2 জন 3 জন থাকো, সো 10 জন হবে, তারপরই গাড়িটা ছাড়বে, ঠিক আছে। এবার তাই জন্য তোমরা চেষ্টা করে যতটা সম্ভব আগে দেওরালি বাস স্টপে পৌঁছে যাওয়ার, কারণ তোমাদের যদি দেরি হয় গাড়ি কিন্তু হয়তো ভরে গেলে তো গাড়ি ছেড়ে দেবে, বা তোমরা হয়তো মন মতো সিট পেলে না, এরকম একটা সমস্যা হলেও হতে পারে। তো একটু আগে থেকে পৌঁছে যাবে, তো ওটাই বেস্ট হবে, ঠিক আছে। আর গ্যাংটক থেকে দেওরালি বাস স্টপ আসতে খুব একটা বেশি সময় লাগে না। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো যদি তোমাদের লাগেজ কম থাকে। আর যদি লাগেজ বেশি থাকে তাহলে আমার মতন 30 টাকা করে শেয়ার ট্যাক্সি করে দেওরালি বাস স্টপ পৌঁছে যাবে,
তাহলে চলো এবার রাস্তার এই সুন্দর সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা এখন চলি দার্জিলিংয়ের পথে। গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। যেরকম মানে বলতে গেলে আমরা যেরকম রাস্তা দিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটক এসেছি, মানে ওই রাস্তা দিয়ে অনেকটা রাস্তা, মানে কালিম্পং ওই একটা বর্ডার আছে ওই অবধি গাড়িটা কিন্তু এইভাবেই গেল, মানে সেম রোড দিয়েই গেল, ঠিক আছে। সো ভালোই রাখছে রাস্তাটা, অনেকগুলো কিছু কিছু টানেলও পড়ে, একটা দুটো, তো টানেল চিরে এখন গাড়ি এগোচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে টোটাল রাস্তাটা। আর পুরো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আছে, যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে তারা চেষ্টা করবে প্লাস্টিক নিয়ে ওঠার, কারণ গাড়ি থেকে কিন্তু ভমিট করলে তখন আবার মুশকিল আছে, তো প্লাস্টিক নিয়ে ওঠার চেষ্টা করবে। আর সাথে কিছু শুকনো খাবারও রাখবে, কারণ গাড়ি কিন্তু অনেকক্ষণ পর স্টপেজ দেয়, ঠিক আছে। দেখো আমরা এখন ব্রিজ পেরিয়ে যাচ্ছি। টোটাল রাস্তাও খুবই মনোরম, খুব সুন্দর, রাস্তা নিয়ে কোনো চিন্তা নেই, রাস্তা খুবই ভালো গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার সময় রাস্তাটা। আর নিচে এখন বয়ে চলেছে তিস্তার উপর দিয়ে ব্রিজ দিয়ে আমরা এখন পেরিয়ে চলেছি, মানে পাহাড় পার করছি, এই পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়ে উঠবো, তো খুব মজা লাগছে, মানে দারুণ লেগেছে রাস্তাটা, পুরো রাস্তাটা পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে যাবে গাড়ি। তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা কিন্তু গাড়িতে ওঠার আগে তোমরা কিন্তু ওয়াশরুম করে তারপর, মানে ওয়াশরুম থেকে ঘুরে এসে গাড়িতে উঠবে বা টয়লেট করে এসে গাড়িতে উঠবে, কারণ দেখো গাড়িটা কিন্তু চলার পথে মাঝখানে কোনো জায়গায় দাঁড়াতে চায় না। প্রায় 2.5-3 ঘন্টা যাবার পর, মানে চলার পর, তারপরে কিন্তু গাড়ি স্টপেজ দেবে একটা জায়গায়, মানে একটা ক্যাফে বা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু গাড়ি দাঁড়াবে। সো তোমরা চেষ্টা করবে গাড়িতে ওয়াশরুম ব্রেক মানে আগে থেকে করে ওঠার, ঠিক আছে, নাহলে কিন্তু এটা প্রবলেম হতে পারে। তো এই একটা সমস্যা রয়েছে। আর একটা সমস্যা হচ্ছে এই 10 জন নাহলে যেরকম গাড়িটা ছাড়ে না, এটা একটা আরও সবথেকে বড় সমস্যা। তোমাদের কিন্তু হাতে সময় নিয়ে এখানে আসতে হবে, মানে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে হাতে সময় নিয়ে আসবে। দেখো এবার গাড়িটা চলছে এরকম কী সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে, তবে এগুলো কিন্তু পাইন গাছের জঙ্গল নয়, এটা দেবদারু গাছের জঙ্গল বলছিল, এখন জানি না এটা আদৌ কী গাছ, তো যাই হোক, কেউ আবার ওক ট্রি বলছে। তো এই সব মিলিয়ে এখন গাড়িটা চলছে জঙ্গলের ভেতর দিয়ে, সাইডটা দিক কিন্তু খুবই মনোরম দৃশ্য আর খুব সুন্দর, যা দারুণ ন্যাচারাল বিউটি, না দেখতেই তোমার মন ভরে যাবে, খুব ভালো লাগবে। কখনো কখনো চা বাগানের সাথেও দেখা হবে, সব মিলিয়ে দারুণ রাস্তাটা, খুব সুন্দর রাস্তা। এই হলো তিস্তার জল, আর এখানে একটা রাফটিং পয়েন্ট রয়েছে, এখান থেকে রাফটিং করা যায়। ওইখানে দেখো রাফটিংয়ের বোটও রাখা রয়েছে দুটো গাড়িতে, আর এখানেই রাফটিংগুলো হয়। দেখছো জলটা দারুণ লাগছে, জল কিন্তু এখানে খুব একটা বেশি গভীর নয়, আর খুব ভালো লাগছে, চারদিকে পাহাড়। তো সব মিলিয়ে অসাম। তো তোমরা যদি কেউ চাও তো রাফটিং করতে পারো এখানে আসলে, এখানে কিন্তু রাফটিং হয়, বেশ দারুণ লাগে। রাফটিং বেস্ট ঋষিকেশে তো অবশ্যই, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এখানে দারুণ রাফটিং হয়। যদি তোমরা পার্সোনাল গাড়িতে আসো তো গাড়ি এখানে ওয়েট করবে, তোমরা গিয়ে রাফটিং করে আসতে পারবে। এবার বলি রাফটিংয়ের খরচাটা, ঠিক আছে। রাফটিং যদি তোমরা পার পার্সন ওই 350, 400, কখনো 500, 550 এরকম রেট থাকে, ঠিক আছে। কখনো কখনো আবার 750 টাকাও হয়ে যায়, মানে এর কোনো ফিক্সড রেট নেই, তো এরকম হতে থাকে। তো এবার যদি তোমরা ধরো 8-9 জন হলে তাহলে তো রাফটিং করে তোমার একটু দরদাম করা যাবে। এবার যদি তুমি একা হও তখন আমার একটু দাম বাড়বে, মানে এরকম ব্যাপার, ঠিক আছে। সো রাফটিংটা তোমরা চাইলে এখানে কিন্তু একবার এক্সপিরিয়েন্স করতে পারো, আমার মতে বলে খুব ভালো হবে, মানে খুব ভালো লাগবে এক্সপিরিয়েন্সটা, দারুণ লাগবে কিন্তু রাফটিং করলে, কারণ জলও কম আর খুব স্রোত আছে জলের মধ্যে, মানে রাফটিংয়ের জন্য উপযুক্ত জায়গা বলতে পারো, বেশ ভালো লাগবে। আমার খুব ইচ্ছা ছিল রাফটিংটা করার, বাট এখানে এরা বাদবাকি গাড়ির কেউ করবেও না, শেয়ার গাড়ি বলে যেহেতু, সেই জন্য ওখানে দাঁড়াবেও না। সো আর কিছু করার নেই, আমার হয়নি রাফটিং করা, হয়তো কপালে থাকলে অন্য জায়গাতেও হবে। তবে বন্ধুরা কথা বলতে বলতে আমরা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে গেছি, এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। তো বন্ধুরা গাড়ি আমাদের এবার এতক্ষণ পর প্রায় কটায় উঠেছি, তখন ঘড়িতে তখন বাজে 9টা, এখন বাজছে 11:30, প্রায় 2-2.5 ঘন্টা পর এসে একটা স্টপেজ পেলাম এখানটায়। এটা জায়গাটার নাম ঠিক যাই না, এই জায়গায় দাঁড়ালো একটা ক্যাফে টাইপের আছে। সো এখানে একটু আমরা ব্রেকফাস্ট কিছু টুকটাক খাবার খেয়ে নেবো, দেন আবার দার্জিলিংয়ের জন্য স্টার্ট করবো। এখান থেকে দার্জিলিং আর 30 কিলোমিটার বাকি রাস্তা। তো আমরা একটা ক্যাফের সামনে, মানে ক্যাফে নয়, একটা হোমস্টে কাম রেস্টুরেন্ট যাই বলুন না কেন, সামনে দাঁড়িয়েছি, তোমাদের একবার দেখাচ্ছি। হোটেল হিল ভিউ, ওই সামনে এখন দাঁড়িয়েছি আমরা। একটা হালকা ফুলকা কিছু অর্ডার দিয়ে দিয়েছি, একটু ভেজ মোমো অর্ডার দিয়েছি, ভেজ মোমো আসুক, খাবো, খেয়ে দিন আবার বেরিয়ে যাবো। এখানে রয়েছে গরম গরম চিকেন মোমো, অলরেডি আমি খিদের জ্বালায়
2 পিস খেয়ে নিয়েছি। আর দেখো 8 পিস মোমো দিয়েছে, 70 টাকা নিচ্ছে। একটা স্যুপও দিচ্ছে এখানে, যেটা আবার সিকিমে ছিল না। মোমোটা কিন্তু খুব টেস্টি। তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার গাড়িতে উঠে এবার আমরা চলে এলাম দার্জিলিংয়ের কাছে চলে এসেছি। দেখো টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে, মানে আমরা এখন নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ে, মানে পাহাড়ের রানী দার্জিলিংয়ের কাছে একদম এসে গেছি। আর কে দেখে, দেখো দেখতেই পাচ্ছ পুরো মেঘ ঢুকে যাচ্ছে এরকম লাগছে। ঘুমে এগিয়ে এসেছি, আর এই হলো সেই ঘুম স্টেশন। দেখতেই পাচ্ছ, চেষ্টা করবো আমি কালকে টয় ট্রেন রাইডটা করার, তাহলে কালকে ঘুম স্টেশনটা আরও ভালো করে তোমাদের দেখাতে পারবো। এখন জানি না টয় ট্রেনের টিকিট পাবো কি না। তো যাই হোক, চলো আপাতত এখন তো যাই হোটেল দার্জিলিংয়ের দিকে, দেন তারপর দেখা যাচ্ছে। ঘুম স্টেশন এটাই হলো ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন বা ঘুম স্টেশন, বা এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট রেলওয়ে স্টেশনও বলতে পারো এই ঘুম স্টেশনকে। এই ঘুম স্টেশনের উচ্চতা ৭,৪০৭ ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৪০৭ ফিট উঁচুতে অবস্থিত এই রেলওয়ে স্টেশন, যা এশিয়ার সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন নামেও কিন্তু পরিচিত। দেখো এখন টয় ট্রেনের লাইন ঠিক করবার কাজ চলছে, আর এই হলো টয় ট্রেনের লাইন। দেখি রাস্তায় যদি টয় ট্রেনের সঙ্গে দেখা হয়ে যায়, উফ, তাহলে আর দেখে কে। আর দেখো রেল লাইনের পাশে দেখো কি সুন্দর বাজারেও বসেছে পাশাপাশি, খুব ভালো লাগছে। আর এই ধার থেকে দেখো টয় ট্রেন ছুটে আসছে, এই দেখো টয় ট্রেন। ভালো করে দেখাতে পারলাম না, আমি চেষ্টা করছি আরও দেখানোর। আর একটুখানি এগালি দার্জিলিংয়ের রেলওয়ে স্টেশন, মানে ঘুম স্টেশনটা আরেকটু এগালি কিন্তু দার্জিলিং স্টেশন, বেশি দূর না। রোজ কিন্তু এখানে টয় ট্রেন জয় রাইড চলে, সো তোমরা চাইলে কিন্তু টয় ট্রেন জয় রাইডও করতে পারো। এই রাস্তা এই দেখো টয় ট্রেন, এটাও ডিজেল ইঞ্জিন, ডিজেল টয় ট্রেন এটাও। এই যে আসছে, দুটো কামরা নিয়ে যাচ্ছে। তো আমরা তো এখন দার্জিলিংয়ে এসে গেছি, ঠান্ডাও লাগছে হালকা হালকা। তো টয় ট্রেনটা তোমরা দেখতে পেলে টয় ট্রেন, আর কিছুক্ষণের মধ্যে আমিও দার্জিলিংয়ে নেমে পড়বো। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমি এখন দার্জিলিংয়ে নেমে পড়েছি গাড়ি থেকে। এবার চলো আস্তে আস্তে করে যাই হোটেলে, আমার হস্টেলের দিকে। হস্টেলের সামনে গিয়ে তোমার সাথে কথা বলছি, কারণ এখন অনেকটা রাস্তা মনে হচ্ছে হাঁটতে হবে। আমাকে বলেছিল ট্যাক্সি নিয়ে নিতে, বেস্ট হতো, বাট ট্যাক্সি নেবো না, হেঁটেই চলে যাবো। ক্লক টাওয়ারের থেকে বেশিক্ষণ না, 3-4 মিনিটের রাস্তা, হেঁটেই বেরিয়ে যাবো। তাহলে চলো এবার টুকটুক করে যাই হস্টেলে। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমি এখন চলে এসেছি আমার হস্টেলের সামনে। আমি হস্টেলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই হলো আমার হস্টেল, দেখতেই পাচ্ছ, এই যে তারা সার্কেল হস্টেল। আর হস্টেলে একটা কিউট ক্যাফে আছে এখানে, ছোট্টখাট্ট মিষ্টি একটা কিউট ক্যাফে। ছোট ক্যাফে, ক্যাফে থেকে ঢুকতেই রয়েছে একটা সুন্দর কমন রুম। কি পাচ্ছ, সুন্দর একটা কমন রুম রয়েছে। কমন রুমের সাথেও রয়েছে একটা বিশাল বড় জানলা, মানে ব্যালকনি টাইপস। এখানে তোমরা বসে গান টান করতে পারবে, বেশ দারুণ জায়গাটা। এই হলো ওয়াশরুমগুলো, আর এই হলো ডম। আর এই যে ইধার এই রাস্তা ধরে দেখো, এখানেও রয়েছে একটা বেসিন রয়েছে সুন্দর। এছাড়া তো ওয়াশরুম, এখানে শাওয়ার রুমও রয়েছে। আর এই হলো আমার ডম, 3 রুম, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর। সো আমি ভাবছি এখানে কোনটা চুজ করবো। এখানে এখন কেউ নেই, সেহেতু যেটাই আমি নেব সেটাই আমার হয়ে যাবে। বেশ দারুণ ব্যাপার। আর আমারই হল দেখো, এত বড় একটা বড় জানলা রয়েছে, পুরো নিচটা দেখা যাচ্ছে জানলাগুলো দিয়ে, বেশ দারুণ ব্যাপার। আর এই হলো রাস্তা যেটা দিয়ে আমি এলাম। আর এখানে রয়েছে ঢুকতে, এটা রয়েছে বিশাল বড় আয়না, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে লকার, তোমার যেটা ভালো লাগে তুমি সেই লকারে তুমি জামা কাপড় রাখতে পারো। আর এই যে বেডের সাথে একটা করে হুকও রয়েছে। আর বেডে ওঠার জন্য রয়েছে দেখো এরকম সিঁড়ি।
সো বেশ ভালো লাগছে। চলো অনেকটা জার্নি করে এসেছি, এবার নিজে একটু ফ্রেশ হবো, দেন লাঞ্চে বেরাবো, ঠিক আছে? তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই তারা সার্কেল হস্টেলের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো, নো প্রবলেম। আর তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে আমার পাশে থাকবে। বাট প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে প্রচুর মোটিভেট করে, তাই প্লিজ একটা লাইক তোমরা করে দিও। তাহলে চলো এই মনে থাকলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার খোঁজ নিই। ততক্ষণের জন্য টাটা। তোমরা রাস্তাটা জাস্ট দেখো কীরকম ঢালু, ঠিক আছে? এদিকটাও কীরকম উঁচু দেখো, গাড়িটা আসে দেখলে বুঝতে পারবে। দেখছো কীরকম ঢালু রাস্তা, সাংঘাতিক ঢালু।